লক্ষ্য করেছি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদের যে পর্যবেক্ষণ সেটা রাখছি। অনেকটা পরে আমাদের প্রথম যেটা দাবি ছিল মূলত যে কালপ্রিটস যারা তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই জায়গাটা থেকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যা বলেছেন তা হচ্ছে যে তারা সিবিআই এর কাছ থেকে রিপোর্ট চাইবে, স্ট্যাটাস জানতে চাইবে। বৃহস্পতিবার শুনানি হবে, তাতে স্ট্যাটাস জানতে চাইছে। ফলে তদন্ত প্রক্রিয়ায় কি চলছে, কি তার গতি প্রকৃতি, কি তার প্রোগ্রেস, এই নিয়ে আমরা কিন্তু এখনো অব্দি কিছু জানতে পারিনি, নাম্বার 1। ফলে আমরা বৃহস্পতিবার সিবিআই তদন্ত যে চলছে সেই নাম্বার 2 কিছু কনস্ট্রাকটিভ কথা মহামান্য আদালত বলেছে, সেগুলোকে আমরা ওয়েলকাম করছি। কিন্তু যেমন সেন্ট্রাল ফোর্সের কথা বলা হয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে, এইগুলোকে আমরা কনসার্নে নিয়েছি। কনসার্নে নিয়ে আমরা এটা বলতে চাই যে অর্ডারটা আমরা দিতে চাইছি, অর্ডারটা পেলে এ নিয়ে ডিটেলস দেওয়া বক্তব্য, কখন আসবে, কতদিন থাকবে, কীভাবে এগুলো ডিপ্লয় হবে, তার সাথে আমাদের রেসিডেন্টদের এবং বাকিদের সম্পর্ক, এই জায়গাগুলো সম্পর্কে আমরা অর্ডারটা দেখে আমাদের সুসজ্জিত মতামত রাখবো। কেন আমরা বলছি এ কথা, এখনো অব্দি একজন অ্যারেস্ট হয়েছে, তাহলে যেটা পরিষ্কারভাবে পরিলক্ষিত হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট আমরা কাল সংবাদ মাধ্যমের মাধ্যমে পরিলক্ষিত করেছি, আমাদের যেটুকু মেডিকেল নলেজ আছে সেই নলেজ থেকে আমরা এটা বলতে পারি এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। যদি একাধিক ব্যক্তি জড়িত হয় তাহলে এখনো তারা প্রকাশ্যে ছাদের আলো ঘুরে বেড়াচ্ছে এই ক্যাম্পাসের বাইরে, তাহলে আমরা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি? তাহলে সিবিআই এর গতি প্রকৃতি, তদন্তের গতি প্রকৃতি কি, সেদিকে আমাদের সম্পূর্ণরূপে নজর থাকবে। যতক্ষণ না এই একাধিকের প্রশ্ন, সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার প্রশ্ন আমরা সন্তুষ্ট, আমরা ক্যাম্পাসে আমরা তো কর্মবিরতি যদি তুলি তাহলে তো আমরা বাড়িতে বসে থাকতে পারবো না, আমাদেরকে ক্যাম্পাসেই থাকতে হবে, কাজ করতে হবে। তাহলে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে এই ঘটনার সাথে, যেটা পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট থেকে সংবাদ মাধ্যমে যে উঠে এসেছে সেখান থেকে আমরা জানতে পারছি, তাহলে আমরা এই ক্যাম্পাসের মধ্যে কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি? তাহলে সিবিআই তদন্তের গতি প্রকৃতির উপর নজর থাকবে এবং ফার্দার যাবতীয় যা সুপ্রিম কোর্টের অবজারভেশন দিয়েছেন মহামান্য আদালত, মহামান্য আদালতের অবজারভেশনকে যে অর্ডার, সেই অর্ডারটা হাতে পেয়ে আমরা কলেজের ভিতরে মিটিং করছি। দুপুর দুটোর সময় আমরা মিটিংয়ে ডাক দিয়েছি এবং এই মিটিংয়ে সুসজ্জিত যে মতামত উঠে আসবে এবং সমস্ত কলেজের রিপ্রেজেন্টেটিভরা আসছে, তাদের সাথে আলোচনা করে যে সুসজ্জিত মতামত উঠে আসবে সেই ব্যাপারে জানাবে। ফলে কর্মবিরতি আমরা হয়েছে তার যে রিটেন ডকুমেন্টসটা সেটা পাওয়ার পর সেটা পড়ে আমরা আমাদের বাকি কর্মসূচি জানাবো। সুপ্রিম কোর্ট যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা সদর্থক। সুপ্রিম কোর্ট বলেছে যে এই সমস্যা দেশের সমস্যা, ডাক্তারদের সমস্যা দেশের সমস্যা, আমরা এই কনসার্নকে অ্যাকনলেজ করছি নিঃসন্দেহে। কিন্তু মূলত যেটা আমাদের দাবি ছিল, সেই দাবি সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে সুপ্রিম কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন বলুক, যদি সুপ্রিম কোর্ট মনে করে অবশ্যই আমরা সেটা ওয়েলকাম করবো। ততক্ষণ আমরা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি, মাননীয় আদালতের কাছে আমাদের ধর্ণা মঞ্চ থেকে এই আমাদের আবেদন থাকে। আমাদের যেটা বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট, আমরা এটা ওয়েলকাম করছি নিঃসন্দেহে, কিন্তু পাশাপাশি এটা বলতে চাই যে কিভাবে এই প্রসেস চলবে, কি হবে, কোন জায়গা থেকে কিভাবে আমরা এর সাথে আমাদের নিজেদেরকে কানেক্ট করতে পারবো, আমাদের কতদিন থাকবে এই কেন্দ্রীয় বাহিনী, সারা জীবন থাকবে হসপিটালের প্রশ্ন, শুধুমাত্র তো এই হসপিটালের প্রশ্ন নয়, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের হসপিটালগুলোতে এই মুভমেন্ট প্রশ্নে একটার কথাও বলা আসছে, তাহলে এই কতদিন চলবে? এই অর্ডারটা আমরা দেখবো, দেখে আমাদের সুসজ্জিত মতামত, এই বিষয়ে কংক্রিট সুসজ্জিত মতামত আমরা রাখবো। একদমই তাই। তাহলে এই ঘটনায় প্রমাণ করে যে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকার 14 তারিখ রাত্রে এবং 15 তারিখ ভোর সকালবেলায় যে ভ্যান্ডালিজম করেছে, এই ভ্যান্ডালিজমের কমপ্লিট ফেলিওর, আমরা বারবার যেটা বলেছিলাম যে এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের কমপ্লিট ফেলিওর, এই ফেলিওর আজ মহামান্য আদালত চোখে আঙুল দিয়ে দিল। ভোটে একদমই তাই, ভোটে আমরা কেন্দ্রীয় বাহিনীর কথা শুনছি, হসপিটাল সুরক্ষার জন্য হসপিটাল চিকিৎসকদেরকে কে সুরক্ষা দেয়? চিকিৎসককে সুরক্ষা দেয় তার পেশেন্ট, তার রোগী।
আমরা তো পরিষেবা দিতে এসেছি, আমাদের এখানে মানে এই সীমান্তে লড়াই করছি তা তো নয়। তাহলে এইটা যেমন আমাদের কাছে কনসার্নের বিষয়, তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা কি, সেই ঘটনাটা কেন ঘটলো, সেই ঘটনার মোটিভ কি, এইটা হচ্ছে মেইন ক্রাক্স পয়েন্ট। এই জায়গাটা আমরা জানতে চাইছি। এই জন্য আমরা সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি কি তারা এখন অব্দি উঠে এসেছে। বৃহস্পতিবার মহামান্য আদালত চেয়েছেন, তাদের দিকে আমাদের নজর থাকে। বৃহস্পতিবার অব্দি আমরা এখনো অব্দি তাকিয়ে আছি। বারবার যে প্রশ্নটা বলছি যে মাল্টিপল যদি ইনভলভমেন্ট থাকে তাহলে তারা তো এখনো প্রকাশ্যে ছাদের আলোয় ঘুরে বেড়াচ্ছে, আমরা কিভাবে মানে সেফটি প্রশ্ন আসছে। তাহলে সেই জন্য কর্মবিরতি আমাদের চলবে। কিন্তু এই ব্যাপারে আরো সুচিন্তিত মতামত আমরা সমস্ত জিবি মিটিং কল করেছি দুপুর 4টের সময়, সেখান থেকে বাকি আরো যা মতামত উঠে আসবে সেটা আমরা জানাবো। আস্থা তো আমরা রাখছি, আস্থা তো আমরা একবারও বলিনি যে আমরা আস্থা রাখছি না। আমরা তো কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারিকে স্বাগত জানিয়েছি, একদম প্রথম থেকে আস্থা রাখছি। আস্থা রেখে যেটা বলছি যে যদি বাইরে প্রকাশ্য দুষ্কৃতি খুনিরা ধর্ষণকারীরা যদি ঘুরে বেড়ায়, তাহলে আমি আমার পিডিডি কলিগকে আমি কিভাবে বলবো যে তুমি এসে রাত্রে নাইট ডিউটি করো? আমি আমার সিস্টার পড়ুয়াদেরকে কিভাবে বলবো যে তোমরা এসে ডিউটি করো? আমি আমার স্টাফ সিস্টার নার্স যারা আছে তাদেরকে কিভাবে বলবো? ফিমেল প্যারামেডিক্যাল স্টাফ যারা আছে তাদেরকে আমি কিভাবে বলবো? এইটার তো আমি সদুত্তর পাচ্ছি না। তাহলে এই সদুত্তর যদি আমি না পাই, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি কর্মবিরতি কাজে যোগ দেবো? রুগী পরিষেবার জন্যই আমরা নিঃসন্দেহে, আমি তো বারবার বলছি আমার সেফটি দেবে কে? আমার সেফটি দেবে আমার রুগী। কিন্তু এই যে ঘটনা ঘটেছে এর সাথে পরিষ্কার ভাবে যোগাযোগ কার, কি যোগাযোগ আছে? এই জন্য বারবার যেটা বলতে চাইছি যে সিবিআই যে তদন্তের গতি প্রকৃতি চেয়েছে মহামান্য আদালত, সেই মহামান্য আদালতের কনসার্নকে আমরা অ্যাকনোলেজ করছি। অ্যাকনোলেজ করে আমরা যেটা বলছি 22 তারিখের ঘটনায় কি হয় তার উপর আমাদের নজর থাকবে। বাকি সুচিন্তিত মতামত আমরা 4টের সময় যে জিবি মিটিং হবে সেই জিবি মিটিং থেকে রাখবো। ইংরেজি এবং হিন্দি বারবার একই কথা বলছি। কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে? সারা বছর থাকবে, সারা জীবন থাকবে? তাহলে এইটা প্রশ্ন নয়, প্রশ্ন এবং অনেকটা বারবার আমরা এই নিয়ে আবার ডিটেলস জানাবো। কিন্তু বারবার প্রশ্ন যে মাল্টিপল যদি লোকজন জড়িত থাকে, তাহলে তারা যদি প্রকাশ্যে ছাদের আলোয় ঘুরে বেড়ায়, তাহলে আমি কিভাবে সিকিউর ফিল করবো? আমি রাত্রে সেমিনার রুমে, অন ডিউটি রুমে যেখানে আমি ডিউটি করছি সেখানে আমি কিভাবে সুরক্ষিত ফিল করবো? এখনো অব্দি ঘটনার 12 দিন হয়ে গেল, কিন্তু এখনো অব্দি তো অ্যারেস্ট হলো না। তাহলে ঘটনার মোটিভ কি? কে বা কারা এই ঘটনার সাথে জড়িত? এই জায়গাটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমাদের সেফটি সিকিউরিটি প্রশ্ন আসছে কোথায়? তাহলে যে বাসাও যেটা দিয়েছে মহামান্য আদালত আমরা অ্যাকনোলেজ করছি, বারবার বলছি, আমরা সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি, কিন্তু তারপরেও আমরা জানতে চাইছি যে কি অর্ডার, কতদিন থাকবে, কি তার গতি প্রকৃতি, এটা আমরা পুরো অর্ডারটা পড়ে আপনাদের জানাবো। অবশ্যই চিন্তা করেন, অবশ্যই চিন্তা করেন।